এদিকে ঘটনার পর ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। ডাকসু ভিপি সাদিক কায়েম নেতাকর্মীদের নিয়ে সেখানে গেলে ছাত্রদলের তোপের মুখে পিছু হটেন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ একটি পোস্টকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক ও সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হন বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ছাত্র শিবির কর্মী আব্দুল আল মাহমুদ সহ কয়েকজন শাহবাগ থানায়। এ সংবাদ পেয়ে ছাত্রদল নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। পরে রাত 8টার দিকে শাহবাগ থানায় যান ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক সহ বেশ কিছু কর্মী। ছাত্রদল কর্মীদের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। যখন মোসাদ্দেক জুবায়ের যখন ঢুকছিল তখন তার উপর হামলা করা হয় এবং তাকে মারতে মারতে এক সাইডে নিয়ে যাওয়া হয়। মোসাদ্দেক জুবায়ের দুজনের উপরই হামলা করা হয়। তো এক পর্যায়ে আমি অন্য দিক থেকে ওসি রুমে গিয়ে বসি। আশ্চর্য হয়ে গেছি, আমরা সব থেকে আশ্চর্য হয়ে গেছি, তারা শুধুমাত্র আমাদের উপর হামলা চালায় নাই। পরে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব গিয়ে তাদের নিরাপদে বের করে দেন। ছাত্রদলের অভিযোগ, ছাত্র শিবির নামে বেনামে আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে। তারা একজন ব্যক্তি নামে বেনামে, পিতার নামে মাতার নামে 14 থেকে 15টা আইডি তারা ক্রিয়েট করে তারা ফেসবুকে বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছে। এদিকে ঘটনার পর ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। ডাকসু ভিপি সাদিক কায়েম নেতাকর্মীদের নিয়ে সেখানে গেলে ছাত্রদলের তোপের মুখে পিছু হটেন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। ঢাকা মেডিকেল আহতদের দেখতে এসে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিযোগ করেন, সরকারের ব্যর্থতা ঢাকতে ছাত্রদল এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য তারা ক্যাম্পাসগুলোতে পরিকল্পিত চক্রান্ত চারা করতেছে। আমরা বলতে চাই, এই ক্যাম্পাসগুলোতে ইসলামী ছাত্র শিবির আর কোনোদিন গণরুম গেস্টরুম প্রতিষ্ঠা হইতে দেবে না। অন্যদিকে গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে প্রকাশ্যে রাজনীতি করার আহ্বান জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সাথে এই ঘটনার জন্য ক্ষমা চান তিনি। রাজনীতি মেনে নেওয়া হবে না। আপনারা আপনাদের সংগঠনের পরিচয়ে আপনারা রাজনীতি করবেন, ওয়েলফেয়ার পলিটিক্স করবেন, মব করবেন, আপনার সংগঠনের পরিচয় মব করবেন, সমস্যা নেই। আজকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমি তার জন্য ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রাশিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।